স্পিকার, বাতাসে খবর ভেসে বেড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ নাকি গেরিলা বাহিনী গঠন করবে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। প্রতিপক্ষ, বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে জুলাই চেতনা সমন্বয় থাকবে তো? আপনি আমি ভালো থাকতে পারবো তো? মাননীয় স্পিকার, ইতিহাস একটি প্রশ্ন ছিল, আমি শুনতে পাচ্ছি। মাননীয় স্পিকার, ইতিহাস কথা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে খায়রুল হক বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছিল মাননীয় স্পিকার, সেও কিন্তু আজকে জেলে আছে। মাননীয় স্পিকার, যে কিনা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, মাননীয় স্পিকার, যে কিনা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল, সেও কিন্তু মাননীয় স্পিকার আজ শান্তিতে নেই। আজকের এই মহান মঞ্চ থেকে মাননীয় স্পিকার, আমরা খায়রুল হকের বিচারের দাবি প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, স্যার, গুলি করি মরে একটা, বাকিটি যায় না স্যার। কি মাননীয় স্পিকার, কণ্ঠস্বরটি পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট ঠিক এইভাবেই জুলাই যোদ্ধাদের উপর মাননীয় স্পিকার আক্রমণ করেছিল। ভ্যানের উপর লাশ, সেই লাশের স্তূপের উপর মাননীয় স্পিকার আগুন দিয়েছিল। নৃশংসতার সব পর্যায়কে, সব মাত্রাকে সে ছাড়িয়ে গিয়েছিল। হ্যাঁ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমরা ওই হায়নাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চাই এবং মাননীয় স্পিকার, আমরা এই জন্যই বারবার বলছি ঐক্যবদ্ধের কথা। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে মাননীয় স্পিকার জুলাই চেতনা সমুন্নত থাকবে না, তাহলে মাননীয় স্পিকার বাংলাদেশ থাকবে না, তাহলে মাননীয় স্পিকার আপনি আমি কোনোভাবেই ভালো থাকতে পারবো না। একটা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন গত কি হয়নি আপনি সেটা বলেন। কি হয়েছে সেটা কি আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো আপনি কি সেটা দেখতে পাননি? আপনি কি দেশের খবর রাখেন না? আপনি দেশের খবর, আপনি সাংস্কৃতিক বিপ্লবের কোনো উৎকৃষ্ট উদাহরণ আজকে দেখিয়ে যান। আমি তো দেখাইলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এটা কি এক বছরের বাইরে হয়েছে? এটা কি সাংস্কৃতিক বিপ্লব নয়, এটি সাংস্কৃতিক বিপ্লব নয়, প্লিজ। এটি সাংস্কৃতিক বিপ্লব নয়। আজকে অপর পক্ষ থেকে হচ্ছে রাষ্ট্র মেরামতের কথাটি এসেছে, যেটি শুনে আমার প্রথমেই মনে পড়ে গেল মাননীয় স্পিকার বিএনপির সেই 31 দফার কথা, যেখানে গণতন্ত্রের কথা, যেখানে মানবাধিকারের কথা, যেখানে মাননীয় স্পিকার আমাদের অধিকারের কথা নিয়ে কথা বলা হয়েছে, যাকে না মাননীয় স্পিকার প্রতিটি অ্যান্টি ফ্যাসিজমের উপাদান। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা এই কারণ বিএনপির সেই 31 দফাকে ধারণ ও লালন করে বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী জুলাই চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই মহান মঞ্চ থেকে মাননীয় স্পিকার, আমরা বিএনপির সেই 31 দফাকে সাধুবাদ জানাতে চাই এবং সেই চেতনাকে ধারণ করে আমরাও বলতে চাচ্ছি জুলাই চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কোনো বিকল্প হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনোদিন আপোষ করবো না। কেন জানেন মাননীয় স্পিকার? তারা 1400 মানুষ মেরেছে, তারা হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা লাখ লাখ মানুষকে মাননীয় স্পিকার পঙ্গু করে রেখেছে। মাননীয় স্পিকার, সেই স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই মহান মঞ্চ থেকে আমি স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা নানা প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি যেভাবে সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের বিচার কার্যটি যেভাবে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, রক্তের দাগ এখনও শুকায়নি। তারপরে মাননীয় স্পিকার, বিরোধী দল থেকে কিভাবে তারা বলছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছাড়া তারা নাকি জুলাই চেতনাকে সমুন্নত রাখবে। তাদের কথা শুনে আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমি বিচার চাই। মাননীয় স্পিকার, নির্বাচন অপরাধীদের বিচার চাই, যারা খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে তাদের বিচার চাই, যারা মাননীয় স্পিকার অর্থ পাচার করেছে তাদের বিচার চাই। মাননীয় স্পিকার, যারা খায়রুল হক সাহেবের মতন মানুষদের বিচার চাই। মাননীয় স্পিকার, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভুলিসাৎ করেছে, ভুলণ্ঠিত করেছে, মাননীয় স্পিকার তাদের বিচার চাই। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সাথে মাননীয় স্পিকার আমরা আপোষহীন যে চর্চাটি সেটি করতে চাই। আজকের এই মহান সংসদ থেকে, হাসান আহমেদ চৌধুরী কিরণের সংসদ থেকে মাননীয় স্পিকার, আমরা জুলাই চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সেই আপোষহীন সংস্কৃতিটি চর্চা করব। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কোনো বিকল্প নাই। যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য থাকে মাননীয় স্পিকার, তাহলে আপনি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো। মাননীয় স্পিকার, আমাদের দেশ থেকে সব গুম, খুন, চাঁদাবাজি, অত্যাচার, মব ইত্যাদি দূর হয়ে যাবে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি আজকের এই মহান সংসদে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি মাননীয় স্পিকার। তাই আমার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন আজকের এই মহান সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।